সব থেকে বন্ধু নির্বাচনের ক্ষেত্রে চৌকান্নতা থাকা উচিত। একজন খারাপ বন্ধু বিষাক্ত সাপের থেকেও খারাপ, আর একজন ভালো বন্ধু ভালো একজন মানুষের তুলনায় সে অনেক উপকারী। শিক্ষিত বন্ধু অনেক উপকারী। তো আপনি বন্ধু নির্বাচনের ক্ষেত্রে এমন এক ব্যক্তিত্বকে নির্বাচন করবেন যে আপনাকে ভালো দিক নির্দেশনা দিবে, ভালো কাজের সাথে নিয়ে যাবে। তো আপনি দেখেন এরকম লোক পাওয়া খুবই মুশকিল। আপনি এরকম লোক না পেলেও আপনি নিজের আগে চেঞ্জ হন, নিজের মন মানসিকতা চেঞ্জ করেন যে আমি ভালো হব, ভালো হয়ে আমি দেখাবো। আপনি চেষ্টা করলেই পারবেন। দুনিয়ায় অনেক যুবক, অনেক মানুষ ভালো হওয়ার চেষ্টা করেছে, আল্লাহ তাআলা তাদেরকে সফলতা দান করছে। খারাপ কাজ করে যদি সফলতা পাওয়া যায় আর আপনি ভালো কাজের চেষ্টা করবেন, আল্লাহ আপনাকে সফলতা দিবে না? এটা কিভাবে হয়? আপনি একবার চেষ্টা করেন না, আপনি ভালো হতে পারবেন। চেষ্টা করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সফলতা দান করবেন। আপনি সবর ধৈর্য ধরেন, ইন্নামাল উসরি ইসরা। সবর ধৈর্য ধারণ করেন, চেষ্টা করেন, হাঁপায়ে গেলে আবারও চেষ্টা করেন, দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সফলতা দান করছে। এবং আপনি ভালো হতে গেলে দেখবেন অনেক মানুষ আপনাকে নিয়ে টোল করবে এবং আপনাকে নিয়ে হাসাহাসি করবে, যেহেতু বেনামাজি ছিল, এ তো এটা করতো সেটা করতো। কিন্তু আপনি যখন ভালো কাজ করা শুরু করবেন, আল্লাহ তাআলার পছন্দনীয় কাজ শুরু করবেন, তখন দেখবেন আল্লাহ তাআলা আপনার প্রতি মানুষের এমন মুহাব্বত সৃষ্টি করে দিয়েছে, যেই মুহাব্বত আজীবন ওই বিশ্বাস ভাঙা সম্ভব না। আপনি চেষ্টা করেন। যে মুসলমান জাতি চেষ্টার মাধ্যমে এত কিছু করেছে, যে সাহাবীরা এত মুজাহাদা, এত চেষ্টা করার মাধ্যমে ইসলামকে এই পর্যন্ত নিয়ে আসছে, আর আপনি সামান্য একটু চেষ্টা করতে পারবেন না নিজে ভালো হওয়ার জন্য? আপনি সামান্য একটু চেষ্টা করলেই সম্ভব। কিছু সঙ্গী সাথীদের সাথে উঠা বসা আপনি বন্ধ করে দেন, আপনি খুব সুন্দর ভাবে জীবন সাজানোর চেষ্টা করেন, সম্ভব। কিন্তু আপনি দেখেন আপনার পাশের লোক, আপনার প্রতিবেশী ইত্যাদি যারা রয়েছে, তারা ভালো না। যেমন বাংলার একটা প্রবাদ আছে, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে নরকবাস। তো সেরকম আপনি ভালোর সাথে থাকবেন, আপনি ভালো হবেন। একজন ভালো মানুষের সাথে থাকলে আপনি 2 নাম্বার ভালো মানুষ, আর একজন চোরের সাথে থাকলে আপনি 3য় নাম্বার চোর। তো এই জন্য সঙ্গী বদলান, ভালো সঙ্গী নির্বাচন করুন, যাদের মাধ্যমে আপনি আল্লাহকে পেতে পারেন, আল্লাহর রসুলকে পেতে পারেন, যাদের সাথে থাকলে আল্লাহ তাআলার নাম স্মরণ হয়, রসুলের নাম মুখে উচ্চারিত হয়, এমন মানুষ নির্বাচন করুন। এই জন্য বন্ধু নির্বাচনের ক্ষেত্রে আমরা খুবই চৌকন্নতা থাকবো, এবং যাদের সাথে চলাফেরা করি তারা যদি ভালো না হয়, তো আমরা তাদের সাথে চলাফেরা বন্ধ করে দিই। কারণ তার দ্বারা তো আমার ভালো হচ্ছে না, আমার জীবনে কোনো মঙ্গল কাজ বয়ে এনে দিবে না। সময় থাকতে বন্ধু নির্বাচন করুন, যাদের দ্বারা আপনার উপকার হবে। এমন একজন বন্ধু যার দ্বারা আপনি দুনিয়া এবং আখিরাতে লাভবান হতে পারেন, এবং কাল কিয়ামতের দিন যেন আপনারা সেই বন্ধু পরিচয় আল্লাহর সাথে বলতে পারেন এবং আল্লাহর সামনে দাঁড়াইতে পারেন, এবং জান্নাতেও যেন একসাথে যাইতে পারেন। এমন একজন বন্ধু নির্বাচন করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে বন্ধু নির্বাচনের ক্ষেত্রে উত্তম সহায়তা দেন।